এই মানুষ প্রজাতির কাছে সবচাইতে ভয়ঙ্কর প্রাণী কোনটা, যার আক্রমণে এই মানুষ প্রজাতির অনেক ক্ষতি হচ্ছে বা অনেক মানুষ সেই প্রাণীর আক্রমণে মারা যাচ্ছে? সেই প্রাণীটা থাকে কোথায়? শুনলে আশ্চর্য হবেন। সবচাইতে যার আক্রমণে মানুষ বেশি মারা যায় সেটা কিন্তু আপনার ঘরেই বসবাস করে। গোটা পৃথিবী জুড়েই কিন্তু সেই প্রাণীর বিচরণ, এবং সে কিন্তু খুবই আপনার কাছে থাকে। তাকে আপনি অত সিরিয়াসলি নেন না, তাকে আমরা হয়তো তেমনভাবে প্রতিহত করি না বা করার চেষ্টা করি হয়তো বা, কিন্তু সেটা পারিও না। তো সেই প্রাণীটাই বা কি? আচ্ছা, আমরা তো জানি সাপ বা সিংহ এই সমস্ত প্রাণীগুলো আমরা একটু ভয় পাই, তাদের কাছ থেকে দূরে থাকি, তার কারণ তাদের কামড় বা আক্রমণের ফলে মানুষ তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে। কিন্তু এই সাপের চাইতেও বা এই বাঘের বা সিংহর চাইতেও ভয়ঙ্কর প্রাণী কিন্তু এটা, যেটা মানুষের খুব কাছেই থাকে এবং মানুষ বুঝতে পারে না। তো চলুন আজকে আমরা এই মানব প্রজাতির যে ভয়ঙ্কর 10টা প্রাণী রয়েছে যাদের আক্রমণে মানুষ মারা যায়, এরকম সিরিয়ালি সমস্ত প্রাণীগুলোর লিস্ট আমরা দেখে নিই। সালাম, আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আমাদের এই মানব প্রজাতির জন্য সবচেয়ে ভয়ঙ্করতম 10টা প্রাণীর নাম বলবো। তো চলুন আমরা এই জন্য দুটো সায়েন্স ম্যাগাজিন বা তারা যে রিসার্চ করেছে সেই রিসার্চের তথ্য আপনাদের সামনে উল্লেখ করব। তো আমরা প্রথমেই যে ম্যাগাজিনটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই ম্যাগাজিনটা হলো বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন। তাহলে সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত প্রাণীদেরকে দেখে আমরা ভয় পাই সেগুলো কিন্তু অনেক বৃহৎ বা বড় সাইজের হলেও আমাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীরা কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট। আরো একটা ইন্টারেস্টিং বা আশ্চর্যের ব্যাপার হলো কি জানেন, মানুষের শত্রু কিন্তু মানুষই সবচাইতে বেশি। এই লিস্টে মানুষেরও কিন্তু নাম রয়েছে। তো মানুষের শত্রু কত নম্বরে রয়েছে সেটা কিন্তু আমরা এখনই দেখব। তো চলুন আমরা এই লিস্টের শেষ থেকে শুরু করে আসবো, যে 10 নম্বরে যে ভয়ঙ্কর প্রাণীটি মানুষের জন্য রয়েছে সেই প্রাণী থেকে শুরু করে আমরা 1 নম্বরে আসবো। তো এখন এই 10 নম্বরে যে ভয়ঙ্কর প্রাণীটি রয়েছে সেটি হলো কিন্তু সিংহ। তো এই সিংহকে কেই বা না চেনে, তাই না? সিংহ, যাকে আমরা লায়ন বলি ইংরেজিতে, এই কিন্তু গোটা পৃথিবী জুড়েই ছড়িয়ে রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষই এই প্রাণীকে চেনে, তার কারণ এই প্রাণী হলো বনের রাজা। তো এই প্রাণী থেকে কিন্তু মানুষরা অনেক সচেতন থাকে, সেই জন্য কিন্তু এই 10 নম্বরে অবস্থান করছে, তার কারণ সচরাচর মানুষরা এর কাছে যায় না। এই সিংহের আক্রমণে বৎসরে গড়ে প্রায় 200 মানুষ মারা যায়। তবে এই সিংহের আক্রমণ কিন্তু সারা পৃথিবীর তুলনায় আফ্রিকা মহাদেশেই বেশি হয়, এবং আফ্রিকা মহাদেশের মানুষরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং তারা মারা যায়। তো এর পরবর্তীকালের যে 9 নম্বর স্থানে অবস্থান করছে সেটা হলো জলহস্তী। খুবই আশ্চর্যের ব্যাপার, এটা একটা শান্ত শিষ্ট নিরীহ প্রজাতির প্রাণী। এরা কিন্তু মাংসাশীও নয়, এরা হলো মূলত তৃণভোজী প্রাণী। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এরা জলে এবং স্থলে সব জায়গাতেই থাকে, এবং তাদের হাটা কিন্তু অনেকটাই বড়। এই যে সিংহ যা হা আছে তার চাইতে 4-5 গুণ বড় কিন্তু তারা হা করে থাকে, এবং তাদের কিন্তু যে দাঁতগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং ধারালো, আর তাদের গায়ের শক্তির সঙ্গে তো তুলনা করাই যাবে না। তো এই জলহস্তী কোনো সময় যদি আক্রমণ করে বসে, সেটা জলে বা স্থলে হতে পারে, মানুষকে যদি আশেপাশে পায় তাহলে কিন্তু সে আক্রমণ করে বসে, এবং আক্রমণ করে বসার ফলেই সে যদি একটা কামড় দেয় মানুষকে, সে কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যায়। তো বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে গড়ে পৃথিবীতে 500 জন করে মানুষ কিন্তু বৎসরে এই জলহস্তীর আক্রমণে মারা যায়। তো বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিনের কিন্তু 8ম স্থানে যে ভয়ঙ্কর প্রাণীটি রয়েছে সেটা হলো হাতি। এই হাতি হলো বনের সবচাইতে বৃহৎ এবং সবচাইতে ওজনদার ভারী একটা প্রাণী। তার ওজন প্রায় 5 থেকে 8 টন পর্যন্ত হয়ে থাকে। আর এই হাতির মধ্যে অনেক হাতি রয়েছে যাদেরকে আমরা পাগলা হাতি বলি। তাদের কাছে যদি মানুষ বনের মধ্যে পড়ে, তারা কিন্তু সেই মানুষকে তাদের পা দিয়ে চাপা দিয়ে তার সঙ্গে সঙ্গে কিন্তু সুর দিয়ে আছাড় মেরে ফেলেন। তো বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন অনুযায়ী এরা বৎসরে প্রায় 600 জন মানুষকে কিন্তু গড়ে মেরে ফেলে এই হাতি। এর পরবর্তীকালেই কিন্তু যে প্রাণীটি আসছে সেটিও কিন্তু একটা ভয়ঙ্কর প্রাণী, মানুষরা সচরাচর তার কাছে যায় না, সেটা হলো কুমির। এই কুমির ডাঙায় বা জলে সব জায়গাতেই থাকে। তাহলে এই কুমিরকে তো আমরা এমনি জানি সে একটা মাংসাশী এবং ভয়ঙ্কর প্রাণী। তবে এই নয় যে সে সবসময় মানুষকে আক্রমণ করার জন্য ওত পেতে বসে থাকে, তবে সে কিন্তু সুযোগ পেলে ছাড়েও না মানুষকে আক্রমণ করতে। তো বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন অনুযায়ী এই কুমিরের আক্রমণের ফলে বৎসরে গড়ে প্রায় 1000 মানুষ আক্রান্ত হয়, এবং কয়েকশো মানুষ তো আহত হয়, এবং এই 1000 মানুষ যারা আক্রান্ত হয় তারা কিন্তু মৃত্যুবরণ করে। তো কুমির যে এইরকম ভাবে ওত পেতে থাকে আক্রমণ করার জন্য, তো এই জন্য বিজ্ঞানীরা তাকে কিন্তু সুযোগ সন্ধানী বা সন্ধানী শিকারীও বলে থাকেন। তো এইবার বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন অনুযায়ী এই লিস্টের 6 নম্বর স্থানে অবস্থান করছে স্করপিয়ন।
যেটা আমরা আমাদের এলাকায় কাঁকড়া বিছা নামে পরিচিত বা সেই নামেই চিনে থাকি, সেটা কিন্তু পৃথিবীর অন্যতম একটা প্রাচীন বিষাক্ত প্রাণী, যার লেজে সবচাইতে বিষ থাকে এবং এরা মূলত শুষ্ক এলাকায় থাকে। এরা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন মরুভূমি এলাকাতে বেশি এদের লক্ষ্য করা যায়। তাছাড়া এদের আক্রমণে প্রায় বছরে গড়ে 3000 মতো মানুষ মারা যায়। তো এই 3000 মানুষ যে মারা যায় তার ফলে কিন্তু সে এই লিস্টের 6ম স্থানে অবস্থান করছে। এরা মূলত লেজ দিয়ে মানুষের গায়ে হুল ফোটায় এবং তারপরে বিষ ঢেলে দেয়, যে বিষের আক্রমণে বিভিন্ন রকম ইনফেকশনের ফলে মানুষের মৃত্যু ঘটে। তো এবার কিন্তু এই লিস্টের 5ম স্থানে অবস্থান করছে অ্যাসাসিন বাগ নামে একটা ছোট্ট প্রাণী, যেটা কিন্তু মাছি বা মশার মতোই বলা যেতে পারে। সেটা নর্মালি আমাদের এই এলাকায় দেখা যায় না, সেটা মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের ওই এলাকাটাতেই সবচেয়ে বেশি দেখা যায়। তবে এই প্রাণীটা কিন্তু মশা মাছির মতোই একটা প্রাণী। মশারা যেমন হয় কামড় দেয়, এরাও মানুষকে নর্মালি কামড় দেয়, আর এই জন্য এদেরকে কিন্তু কিসিং বাগ বলা হয়। তো নর্মালি এদের কামড়ের ফলে মানুষের মধ্যে একটা রোগের সৃষ্টি হয়, সেই রোগটা হলো চাগাস রোগ। তাহলে চাগাস রোগের ফলে কিন্তু বছরে 10,000 মতো মানুষ মারা যায়, আর 10,000 মানুষ মারা যাওয়ার ফলে কিন্তু এ 5ম স্থানে অবস্থান করছে। তো এরা সাধারণত মানুষ যখন রাত্রিবেলা শুয়ে থাকে তখনই সেই মানুষটাকে কামড় দেয় এবং তার মধ্যে একটা জীবাণু ছড়ায়। সেই জীবাণুটির নাম হলো প্রোটোজোয়ান ট্রাইপোনোসোমা ক্রুজি। এই নামের কিন্তু জীবাণু সে ছড়ায়। এর ফলে মানুষের মধ্যে চাগাস রোগটা ছড়িয়ে পড়ে। অ্যাসাসিন বাগের সঙ্গে সংক্রমণিত যদি খাবার খায় তাহলেও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার চান্স থেকে যায়। তো এর পরবর্তীকালে যে প্রাণীটা রয়েছে সেটা আশ্চর্যজনকভাবে অদ্ভুত রকমের প্রাণী, যার ফলে মানুষ এত মারা যায়। সেটা হলো কিন্তু মানুষের সবচেয়ে কাছের সঙ্গী প্রাণী, সেটা হলো কুকুর। এই কুকুরের আক্রমণের ফলে বছরে প্রায় 59,000 মানুষ মারা যায়। এই কুকুর কোনগুলো? নর্মালি সাধারণত স্ট্রিট কুকুর হতে পারে, তার সঙ্গে সঙ্গে পাগলা কুকুর বলা যায় যেগুলো আমরা বলি, এবং বুনো কুকুরও রয়েছে। এমনকি যারা পোষেন সেই পোষা কুকুরের কামড়ে অনেক সময় কি হয় যে মানুষের মধ্যে একটা জলাতঙ্কের রোগ সৃষ্টি হয়, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই জলাতঙ্ক রোগের ফলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে, যারা হয়তো অনেক সময় ভালো হয়ে উঠছে না। তো বছরে প্রায় 59,000 মানুষ কিন্তু এই জলাতঙ্ক রোগের কারণে মারা যাচ্ছে, যেটা কিন্তু এই কুকুরের কাছ থেকেই সৃষ্টি হচ্ছে। তবে শুধুমাত্র কুকুরের কামড়েই নাই, কুকুরের যে হাঁচড়ানো বা বিভিন্ন রকমের ধরনের আক্রমণের ফলেও কিন্তু মানুষের মধ্যে এই রোগটা, তার লালা যদি আমাদের শরীরের মধ্যে কোনো রকমভাবে প্রবেশ করে তার মধ্যেও কিন্তু আমাদের শরীরে এই যে জলাতঙ্ক রোগের একটা ভাইরাস ঢুকে পড়ে এবং জলাতঙ্ক রোগ হয়। তো এর ফলে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রাণী, এবং এর 4 নম্বর স্থানে অবস্থান করছিল। এরপরে 3 নম্বর স্থানে অবস্থান করছে, সেটা হলো সাপ। আমরা হয়তো অনেকেই ভেবেছিলাম যে সাপ তো একটা ভয়ঙ্কর প্রাণী, এই হয়তো সবচাইতে বেশি আমাদেরকে আক্রমণ করে এবং আমাদের মধ্যে বেশি মানুষকে মেরে ফেলে। তার কারণ সাপ নিয়ে আমি কিন্তু এর আগে একটা ভিডিও বানিয়েছি, যেখানে বলা হয়েছে যে 81,000 থেকে 1,38,000 মানুষ কিন্তু এই সাপের আক্রমণে মারা যায়। এই সাপের কামড়ের ফলে যে আক্রান্ত মানুষের সংখ্যা সেটাও কিন্তু কম নয়, প্রায় 54 লক্ষ মানুষ এই সাপের কামড় খায় এবং তার আক্রান্ত হয়ে পড়ে। তো ভয়ঙ্কর যতগুলো সাপ রয়েছে তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সয় স্কেল ভাইপার, এই সাপের আক্রমণেই কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তাছাড়াও এই সাপের কামড়ের ফলে কিন্তু আপনারা আগে থেকে হয়তো অনেকেই অবগত আছেন যে মানুষের মধ্যে পঙ্গুত্ব বা বিভিন্ন রকমের অঙ্গহানি বা মানসিক সমস্যা, শারীরিক বিভিন্ন রকমের সমস্যা এই সাপের কামড়ের ফলে কিন্তু দেখা দেয়। এবার হলো বিশ্বের 2 নম্বর স্থানে অবস্থান করছে কোন প্রাণীটি, আমরা কিন্তু দেখব। আর এখানেই কিন্তু একটা টুইস্ট রয়েছে এবং আশ্চর্যের ব্যাপার হলো এই মানুষ যারা আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, তারা কার হাতে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে? তাদের জন্য ভয়ঙ্কর প্রাণীকে এই 2 নম্বরে অবস্থান করছে মানুষই কিন্তু মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, হিউম্যান বিংস। এরাই কিন্তু আর একটা মানুষকে আক্রমণ করে বসে। আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশের বিভিন্ন এলাকাতে মাঝে মাঝে খুন হচ্ছে, হত্যাকাণ্ড, বিভিন্ন রকম ভাবে মানুষকে হ্যারাস করা হচ্ছে এবং মেরে ফেলা হচ্ছে। তো এই কারণেই কিন্তু মানুষকে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ নিজেই। বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন বলছে যে গড়ে প্রায় 4 লক্ষ মানুষ কিন্তু এই মানুষের আক্রমণের ফলে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2019 সালে 4,75,000 মানুষ নর্মালি শুধুমাত্র আক্রমণের ফলেই মানুষ মারা গিয়েছিল গোটা পৃথিবী জুড়ে। তো তাদের মতে এর সবচেয়ে বেশি কিন্তু আক্রান্তের সংখ্যা ঘটেছিল সেটা হলো ক্যারিবিয়ান এবং মধ্য আমেরিকা অঞ্চলে, যে আমেরিকা তারা নিজেদেরকে বলে যে তারা নাকি খুবই উন্নত। তো তাদের কাছে যে সমস্ত ধরনের অস্ত্র থাকে সেই অস্ত্রের দ্বারা আক্রান্তের ফলে কিন্তু সবচেয়ে বেশি মানুষ কিন্তু এই পৃথিবীতে মারা যায়। যদিও আমরা দেখি বিভিন্ন এলাকায় যুদ্ধ বা সহিংসতার জন্য এখন প্রচুর মানুষ মারা যাচ্ছে, তাছাড়াও কিন্তু আত্মহত্যা বা বিভিন্ন রকমের গাড়ি বা রাস্তাঘাটে যে দুর্ঘটনা রয়েছে সেই দুর্ঘটনাগুলো ধরলে প্রায় 12 লক্ষ মানুষের কিন্তু মৃত্যু হয় মানুষের দ্বারাই। তো সেই জন্য কিন্তু মানুষ হলো ভয়ঙ্করতম 2 নম্বর প্রাণী, যারা মানুষকেই বেশি মারে। এবার আমরা সবচাইতে আমাদের আকর্ষণীয় যে প্রাণীটা সেটা হলো 1 নম্বরে অবস্থান করছে, সেই প্রাণী সম্বন্ধে জানবো। সেটা কিন্তু আমাদের সব বাড়ির ঘরে ঘরে বসবাস করে, আর সেটা হলো ক্ষুদ্র একটা প্রাণী,
সেটা হলো মশা। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে তার অত্যাচার কতটা। তো এই মশার কামড়ে কিন্তু আমরা দেখতে পাই যে সবচেয়ে ভয়ঙ্কর দুটো রোগ, যেটা হলো ডেঙ্গু এবং তার সঙ্গে সঙ্গে ম্যালেরিয়া, এই রোগ দুটো ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই মশার আক্রমণে কিন্তু গড়ে প্রায় বছরে 7,25,000 মতো মানুষ মারা যায়। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 2022 সালে তারা দেখেছে যে প্রায় 25 কোটি মানুষ কিন্তু এই ডেঙ্গু বা বিভিন্ন রকমের ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছে, যার মধ্যে প্রায় 6 লাখ মানুষ শুধুমাত্র আফ্রিকান বিভিন্ন পিছিয়ে পড়া অঞ্চলেই মারা গিয়েছিল। তাছাড়াও আরব পৃথিবীতে বিভিন্ন এলাকাতে মারা গিয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো 2023 সালে কিন্তু এই রোগে আক্রান্তর সংখ্যা অনেকটাই কমে এসেছিল। সেটা প্রায় বিভিন্ন দেশ মিলে 50 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিল, তার মধ্যে প্রায় 5 থেকে 7,000 মানুষ কিন্তু মারা গিয়েছিল। তো এটা কিন্তু একটা ভালো উল্লেখযোগ্য দিক যে আস্তে আস্তে কিন্তু প্রচুর মানুষ কম সংখ্যক ভাবে মারা যাচ্ছে। তো তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে আমাদের ভারত বা বাংলাদেশেও কিন্তু এর প্রকোপ অনেক রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে মানুষের কাছে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি, আর সে ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু সচেতন হতে হবে। আর এই জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানালাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।